হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি বাজার থেকে একটা ২ কিলো ওজনের ভেটকি মাছ নিয়ে এসেছি। এটা আমি রান্না করব, কেটে নিলাম। এটা আমি অর্ধেকটা রান্না করব আর বেগুন আলু দিলেই আমি ঝোল করব এটা। তো ১ম এ একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। আমি এটা সর্ষের তেলেই রান্না করব। আর আমি মাছটা ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে মাছটা কড়াইর ভিতরে এক এক করে দিয়ে দিলাম। এবার আমি মাছটা এপিঠ ওপিঠ করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। ভেটকি মাছ শীতের সময় খেতে দারুণ লাগে। এতে অন্য কিছু পাতুরি বা অন্য কিছু ফ্রাই বা অন্য কিছু বানিয়ে খেতে পারেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিলাম। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটাও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আমি কেটে রাখা বেগুনও দিয়ে দিলাম। দেখুন আমি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এটাও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা। এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দেব। এটা আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর ভেটকি মাছ দিয়ে তো দারুণই হবে বন্ধুরা, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। ফির আমি ৪-৫টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাও ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ফির আমি একটু নাড়িয়ে নিলাম। ফির আমি একটা ঢাক্কান দিয়ে দেব। কিছুক্ষণের ফোটার পরে আমি ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিলাম। এবার আমি যে ভাজা মাছগুলো রেখেছিলাম সেটাই এক এক করে এর ভিতরে সব আমি দিয়ে দেব। প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করো। দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো এসেছে। এবার আমি নামিয়ে সার্ভ করব গরম ভাতের সঙ্গে। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো, ট্রাই করো। থ্যাংক ইউ।